জয় শিবশম্ভু। আমি যেই টোটকাটি বলতে চলেছি এটা শুধুমাত্র কর্কট রাশিদের উপরে কাজ করবে। তুমি যদি কর্কট রাশির জাতক জাতিকা হয়ে থাকো তবে কিন্তু এই ভিডিও তোমার জন্য, কারণ এই টোটকা যদি তুমি করে থাকো তোমার জীবনের সুখ সম্পত্তি টাকা অর্থের কোনো অভাব থাকবে না। আমি টোটকাটা ঠিক যেমন ভাবে করতে বলবো তুমি সেরকম ভাবে ঠিক তেমনই করবে। যদি ঠিক মতো করতে পারো তুমি কিন্তু সফল হবে যে কোনো কাজে। আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, ভিডিওটি পুরো দেখার চেষ্টা করো, তবেই হয়তো তুমি তোমার সম্পর্কে জানতে পারবে। দেখো, তোমাকে যে টোটকাটা আমি করতে বলবো সেটা এমন কিছু বড় কোনো কাজ না, তুমি অনায়াসে এই কাজটা করে ফেলতে পারবে। আর যদি তুমি করতে পারো ঠিকভাবে তবেই কিন্তু তুমি সফল হতে পারবে। এই টোটকাটি করার জন্য লাগবে তোমাকে একটা কাঁসার থালা। এই কাজটা করতে হবে তোমার ঠাকুর ঘরে, তোমার যেই ঘরে ঠাকুর থাকে সেই ঘরে তোমাকে এই কাজটা করতে হবে। সেই ঘরে যে কাঁসার থালাটাকে তুমি ঠাকুরের সামনে রাখো, থালার উপরে ঢালো গঙ্গার জল, যেন থালা থেকে একটু খালি থাকে, প্রায় ভর্তি ভর্তি। তার উপরে দাও একটু হলুদ, একটু মধু, একটু ঘি, আর পারলে তিল বা জব, এই সব জিনিসগুলো দিয়ে একটা মিশ্রণ তৈরি করো। সেই মিশ্রণটাকে একটা লাল কাপড় দিয়ে ঢেকে দাও। সেটা কিন্তু 3 থেকে 4 ঘন্টা সেই ঠাকুরের সামনে রাখতে হবে। তো যারা কর্কট রাশির আছে আমি তাদের জন্য কিন্তু এই কাজটা করতে বলছি, এই টোটকাটা। সেই মিশ্রণটি 3 থেকে 4 ঘন্টা রাখার পর তুমি নিয়ে যেয়ে ফেলে দাও রাস্তার কোনো জায়গাতে। তোমাকে এটা মনে রাখতে হবে যাতে তোমার বাড়ির আশেপাশে সেই মিশ্রণটি না থাকে। এবার হয়তো তুমি বলবে যে এটা আবার কেমন কাজ? হ্যাঁ, এটাই হচ্ছে আসল কাজ। কারণ তোমার ভিতরে যেসব নেগেটিভ এনার্জিগুলো ছিল সেগুলো কিন্তু সব শোষণ করে নেবে ওই কাঁসার থালা আর মিশ্রণে। তারপরেই শুরু হবে তোমার জীবনের পজিটিভ এনার্জি। আর এই পজিটিভ এনার্জি তোমাকে যে কোনো কাজে মনোযোগ দিতে সাহায্য করবে। কারণ পজিটিভ এনার্জি যার থাকে তার কিন্তু যে কোনো কাজই অনায়াসে সফল হয়ে যায়। তো যে টোটকাটি আমি করতে বললাম যদি করতে পারো, এটা এমন কোনো কাজ আমি তোমাকে খুব সহজভাবেই বুঝিয়ে বলে দিয়েছি। যদি করো তুমি কিন্তু ধন সম্পত্তি অর্থের কোনো অভাব বুঝতে পারবে না। আর যদি মনে কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে যাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় শিব শম্ভু।